মুরব্বি হারটাকে প্যাকেটের ভিতরে ঢুকাইয়া কাজী আবু বকরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া বলে, বাবা, এ হার নতুন করে দেখার কোনো দরকার আমার নাই, কারণ আমি ভালো করেই বুঝেছি যে সন্তান এত দামি হার ফিরিয়ে দিতে পারে তার দ্বারা কোনো আমানতের সন্তান কাজী আবু বকর। একদিনের ইতিহাস হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একদিনের ঘটনা। এই কাজী আবু বকর রাহিমাহুল্লাহ 3 দিন হয়ে গেছে তার ঘরের মধ্যে কোনো খানা নাই। একদম 3 দিনের অনাহারী একটা মানুষ ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। পেটের সাথে গামছাটা টাইট করে বাঁধছে শক্তি সঞ্চার করার জন্য। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে তিনি পেরেশান হয়ে গেলেন, এভাবে আর কতদিন না খেয়ে বাঁচা যায়। যাই একটু মক্কার শহরের মধ্যে চলে যাই, ওখানে যাওয়ার পরে কোনো মানুষ যদি আমার চেহারা দেখে যদি 1 লোকমা খাবার দেয় তো খাবো, আর যদি কেউ কোনো কাজে বলে ওই কাজটা করার পরে যদি 2-4টা খেজুর পাওয়া যায় তাহলেও তো জীবনটা বাঁচানো যাবে। এই কথা ভেবে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারের দিকে যখন রওনা করলেন, বাজারের গলির ভিতরে ঢোকার পরে তিনি লক্ষ্য করে দেখে রাস্তার ভিতরে একটা ব্যাগ পড়ে আছে। উনি চিন্তা করলেন, এত সুন্দর একটা ব্যাগ, এটার ভিতরে নিশ্চয়ই কোনো দামি সম্পদ হবে, কোনো মানুষ হয়তো ভুলে ফেলে চলে গেছে। এই জন্য তিনি ওই ব্যাগটাকে উঠাইয়া মুখের বাঁধনটাকে খোলার পরে ভিতরে উকি দিয়ে দেখে এর ভিতরে অনেক বড় সড়ো একটা স্বর্ণের হার। দামি জিনিস পেয়েছে, আর জীবনে কোনো অভাব থাকবে না। এখন হযরতে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, এটা কোনো মানুষের সম্পদ নিশ্চয়ই। যেই মানুষটা হারিয়ে ফেলেছে ওই মানুষটা তো বিপদগ্রস্ত হয়ে গেছে। কত প্রয়োজনে যে তিনি বানিয়েছিলেন, অনেক টাকার ক্ষতি তার হয়ে গেছে। কাজী আবু বকর চিন্তা করেন, আমি মুহাম্মদ আরবির উম্মত, আমি একজন মুসলমান ইমানদার, অন্যের আমানত এটা কোনোভাবেই আমি নিজের মনে করতে পারি না, নষ্ট করতে পারি না। এখানে যদি ফেলেও চলে যাই তো অন্য দুষ্ট লোকের হাতে পড়ে গেলে সেই লোকটা আর পাবে না। এজন্য কাজী আবু বকর ওই হারটাকে লুকাইয়া নিজের ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। বাবা, যাওয়ার পরে বিছানার উপরে টান টান করে বিছালেন, একটা ফিতা দিয়ে তিনি মাপলেন হাতটা কত লম্বা, এটা প্রমাণ সংগ্রহ করার জন্য ডিজাইনটা দেখলেন। এরপরে তিনি ওই হারটাকে ওজন করলেন, এটা কি পরিমাণ ওজন। হারের উপরে কতগুলি হীরের পাথর লাগানো ছিল, ওই হীরের পাথরগুলো তিনি গুনে গুনে দেখতে শুরু করলেন। এক পর্যায়ে যখন সমস্ত প্রমাণগুলো আমার মাথায়, উনি হারটাকে বাক্সের ভিতরে বন্দি কইরা আবার মক্কার বাজারের দিকে রওনা করলেন। দেখি খাওয়া না হয় পরেও খাওয়া যাবে, কিন্তু আমানতের মাল আমার কাছে চলে আসছে, এই মালটা আগে তার মালিককে পৌঁছে দিতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কাজী আবু বকরের কোরআনের আয়াতটা মনে যখন পড়ে গেছে তো শরীরটা থরথর করে কাঁপতেছে, যে আল্লাহ বলছে আহালকে মালটা ফিরায়া দাও, আমি কেমনি এটা নষ্ট করব। চলে গেলেন তিনি মক্কার বাজারে। যাওয়ার পরে পাগলের মতো তালাশ করতেছে, কে আছে কার কাছে বলবে, এত দামি একটা সম্পদ যার তার কাছে দর বলতে পারে না। এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখে যে মক্কার বাজারে এক সাইডে একটা উঁচু মাটির টিলা, ওই টিলার উপরে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছে। ডেকে ডেকে বলতেছে, এই মক্কার যুবকেরা শোনো, তোমাদের এই মক্কার বাজারে আমার একটা হার হারিয়ে গেছে, স্বর্ণের তৈরি হার, যেই হারটার উপরে হীরের পাথর দিয়ে খচিত করা আছে। অনেক দামি হার এটা বাবা, এটা আমার অনেক প্রয়োজনীয় সম্পদ। এই জন্য আমি তোমাদেরকে বলবো, যদি কোনো যুবক পেয়ে থাকো
কেউ যদি পেয়ে থাকো তাহলে মনে রাখবা, মদিনার কামলিওয়ালা নবী সরওয়ারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া সম্পদ কিন্তু তোমাদের জন্য হারাম। রাস্তায় কুড়িয়ে পাওয়া সম্পদ কিন্তু এটা তোমাদের জন্য হারাম। এই জন্য অনুরোধ করে বলি, খবরদার খবরদার, হাতটাকে কেউ হজম করার চিন্তা করো না, এটাকে মেরে দিও না, এটা আমার অনেক প্রয়োজনীয় সম্পদ। এই বৃদ্ধ বাবা ব্যাগের ভিতর থেকে আরেকটা লাল কালারের প্যাকেটটা বের করে ফেলছে, এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে ধরে যুবকদেরকে দেখায় আর ডাক দিয়া বলে, এই মক্কার যুবকেরা দেখো, আমার এই ব্যাগটার ভিতরে 500 স্বর্ণ মুদ্রা, যদি কোনো যুবক আমাকে হারটা ফিরিয়ে দাও, আমি ঘোষণা দিলাম এই 500 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে পুরস্কৃত করব, এটা হবে তোমাদের জন্য হালাল। যখন এই কথাটা বলে শেষ করেছে, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন নিশ্চয়ই এই মুরব্বী, উনি হয়তো হারটা হারিয়ে ফেলেছে। পিছন দিক দিয়া গিয়া মুরব্বীর পেছনে আস্তে আস্তে করে টোকা দিয়ে ডাকতেছেন। মুরব্বী পেছন ফিরে তাকিয়ে দেখে এক ভগ্ন চেহারার অধিকারী, জীর্ণ শীর্ণ চেহারার অধিকারী এক যুবক, বড় কাঙালির মতো চেহারা। ডাক দিয়া বলে, বাবা কি বলতে চাও তুমি? বলে, এখানে না, আপনি যদি পারেন কষ্ট করে একটু আমাকে ফলো করুন, আমার বাড়ি পর্যন্ত আসতে হবে। মুরব্বী ফলো করে চলে গেলেন। বাড়ির ভেতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিয়া কাজী আবু বকর ডাক দিয়া বলে, বাবা আপনার কি যেন হারিয়েছে বললেন, ভালো করে বলেন, আমি বুঝতে পারি নাই। বুড়া মিয়া বলে, আমার হার হারিয়ে গেছে, হীরের পাথর লাগানো আছে ওর সঙ্গে, অনেক দামি হার। কাজী আবু বকর বলে, হারটা কতটুকু লম্বা? বলো, প্রমাণ? হ্যাঁ এতটুকু লম্বা। হ্যাঁ মিলে গেছে। এবার বলে, হারটার ওজন কতটুকু একটু বলুন। এটাও বললেন, মিলে গেল। কাজী আবু বকর বলে, হীরের পাথর কয়টা লাগানো আছে এটা বলেন। উনি গুনে গুনে বলে দিলেন, আমার হাড়ের উপরে এত পিস হীরের পাথর লাগানো আছে। কাজী আবু বকর চিন্তা করলেন, এই তো মালের মালিক পেয়ে গেছি। উনি বলেন, বাবা বসেন। ঘরের ভিতরে ঢুইকা বাক্সটা খুলে হারটা বের করে নিয়ে এসে বুড়া মিয়ার হাতে জমা দিয়া ডাক দিয়া বলে, বাবা একটু দেখে নিন, বুঝে নিন কোনো ঘাটতি কমতি হলো কিনা। মুরব্বী হারটাকে প্যাকেটের ভিতরে ঢুকাইয়া কাজী আবু বকরের চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া বলে, বাবা এ হার নতুন করে দেখার কোনো দরকার আমার নাই, কারণ আমি ভালো করে বুঝেছি যে সন্তান এত দামি হার ফিরিয়ে দিতে পারে তার দ্বারা কোনো আমানতের খেয়ানত হতে পারে না। ডাক দিয়া বলে, বাবা তোমার নাম? আমার নাম আবু বকর। বলে, তোমার চেহারাটা ভাঙা কেন, তুমি এত দুর্বল কেন? কাজী আবু বকর বলে, মুরব্বী বিগত 3 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, এক পেয়ালা দুধও নাই, একটা খেজুরও নাই, আমি খেতে পাই না। মুরব্বী ডেকে বলে, বাবা তাহলে কেন কেন তুমি হারটা আমাকে ফিরায় দিলা? বাবা বলো, এই হারটা বাজারে বিক্রি করলেও তো তোমার জিন্দেগি কেটে যাইতো। তুমি জানো এটার দাম কত? বলে, না না, কি করে জানবো? আমার এই হারটা বানাইতে কোটি টাকার উপরে খরচা হয়েছে, এটা তুমি বিক্রি করে দিলেও তোমার জীবন পার হয়ে যেত, কোনো অভাব থাকতো না। কাজী আবু বকর ডাক দিয়া বলে, বাবা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ বাবা আপনি কি কোরআন তেলাওয়াত করেন না? আল্লাহ পাক কি বলেছে এটা কি আপনার মগজে নাই? কেমনে বলেন এই আমানতের খেয়ানত করার জন্য? আপনার ভেতরে কি আল্লাহর ভয় নাই? আপনার ভেতরে কি জাহান্নামের ভয় নাই নাকি? মুরব্বী ডাক দিয়া বলে, বাবা আয় আয় একটু আমার বুকে আয়, কারণ আমার বয়স তো প্রায় শেষের দিকে চলে আসছে। বাবা আমি এতদিনেও একজন জান্নাতি মানুষের দেখা পাই নাই, তবে আজকে একজন জান্নাতি মানুষের সাক্ষাৎ পেলাম, একটু বুকে বরণ করে নিতে চাই। কাজী আবু বকরকে বুকে বরণ করে নেওয়ার পরে বুড়া মিয়া ওয়াদা মোতাবেক ব্যাগের ভিতর থেকে ওই যে 500 স্বর্ণ মুদ্রার যে প্যাকেটটা এটা বের করছে। ডাক দিয়া বলে, বাবা এটা নাও,
কাজী আবু বকর বলে কি এর ভিতরে? বলে 500 স্বর্ণ মুদ্রা। কয় কে লেগে দেন? বলে তুমি আমার এত বড় উপকার করছো, হাতটা ফিরায় দিছো, আমি খুশি হয়ে তোমাকে এটা পুরস্কার দিলাম, হাদিয়া দিলাম। কাজী আবু বকর বলে বাবা আমি না খেয়ে মরে যেতে পারি, কিন্তু দুনিয়ার জমিনে আমানত ফিরায় দিয়া এটার পুরস্কার আমি দুনিয়াতে নিতে পারি না, কারণ আমি অপেক্ষায় আছি আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা দেওয়া পুরস্কারটা আমি কখনোই নিব না। মুরব্বী বলে না বাবা না, এ আমি কোনো বিনিময়ে তোমাকে দিচ্ছি না, আমি খুশি হয়ে দিলাম। খুশি যদি হয়ে দিবেন তাহলে আগে কেন দেন নাই, আজকে কেন দিলেন? ঠিক না? যেমন আমাদের দেশে একটা কাণ্ড ঘটে মাঝে মধ্যে, এটা নিয়ে অনেক মতানৈক্য। আমাদের দেশে রমজান মাসে হাফেজে কোরআনরা যে মসজিদে তারাবিহের নামাজ পড়ায়, ঠিক না? আমাদের দেশের আলেম উলামারা অনেকেই বলতেছে এটা টাকা নেওয়া যাবে না, আবার অনেকে বলতেছে হ্যাঁ টাকা নেওয়া যাবে। আর হাফেজরা তো মনে করেন ওযু দিয়েই বসে আছে, টাকা নিতে। ঈদের একটা ব্যাপার আছে না? এখন মসজিদ কমিটির দাবি যে হুজুর আমরা তো এই খতম তারাবির জন্য টাকা দিই না, উনি আসছে আমাদের এখানে মেহমান, এই জন্য ঈদ উপলক্ষে কিছু বোনাস ওনাকে দিলাম। বলে ভাই তাহলে কুরবানির ঈদেও দিয়ে, আগামী ঈদ যেটা আসবে কুরবানির ঈদ, ওই ঈদেও 10,000 দিয়ে, তখন তো দেন না। সারা বছর কিতাব কেনার টাকা পাই না, বোর্ডিংয়ে টাকা দেওয়ার টাকা নাই, আর রমজান মাসে আসলে আপনি আমার টাকা দেন। কারণটা কি? মূল উদ্দেশ্য ওইটাই। কথা বলেন, মূল উদ্দেশ্য ওইটাই যে তুমি খতম পড়াইছো এই জন্য তোমার টাকা দিই। যতই ঘুরাইয়া ফিরাই নিয়ে আসে, টার্গেট কিন্তু ওখানেই। কথা বলেন। কাজী আবু বকর বলে বাবা আপনি আমারে যতই বুঝান আমি বুঝি না, আমার টার্গেট ওইটাই যে আপনি আমানত ফিরিয়ে পেয়েছেন, এই জন্য আপনি আমারে টাকা দিতেছেন। মুরব্বী খুশি হয়ে গেছে। কাজী আবু বকরকে বুকের সাথে জড়ায় নিয়ে আদর করে বলে বাবা আমারটা না নিলেও আমি দোয়া করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাকে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। বুড়া মিয়া চলে গেছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখে ঘটনা এখানে এটা এক পার্ট, এটা ঘটে গেল। এই ঘটনার ঠিক 12 বছর পরে আবার নতুন করে এই বুড়ার সাথে সম্পৃক্ত হয়েছে। কাজী আবু বকরের বয়স যখন 26-27, অভাব পিছু ছাড়ে না। কাজী আবু বকর কাজের সন্ধানে অনেক মানুষদেরকে সাথে করে নিয়া নিজের এলাকা ছেড়ে অন্য কোনো দেশে চলে যাইতেছিল, কিন্তু নৌকা যোগে, ট্রলার যোগে যাইতেছিল। নদী পথে যাত্রা, বহুদূর যাওয়ার পরে হঠাৎ করে তুফান ঝড় শুরু হয়ে গেছে। এমন ঝড় আসছে যে নৌকা ভাঙা টুকরা টুকরা হয়ে নদীতে তলিয়ে গেছে, সমস্ত মানুষগুলি মরে গেছে। কিন্তু কাজী আবু বকরকে আল্লাহ তাআলা এক টুকরা কাঠের উপরে করে নিয়ে বাবা ওই যে ইয়ামান দেশের একটা বালুচর, ওইখানে আল্লাহ ওরে ভাষায় রাখছে। কাদেরে কুদরত দারি হরচে খাহিয়া কুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহিয়া কুনি, মুর্দারা তু জিন্দা বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত ব্যবস্থা গ্রহণ করে, তার কিন্তু মারতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কাউকে মেরে ফেলতে চায়, দুনিয়া থেকে উঠায় নেয়। আর সারা পৃথিবীর মানুষ যদি তার পা টেনে ধরে রাখে, সে কি রাখতে পারবো? হ্যাঁ, কাজী আবু বকরকে আল্লাহ বাঁচা রাখছে। মরুভূমির চরের উপরে আল্লাহ নিয়ে রেখে দিস। জ্ঞান ফিরে আসছে, বেহুশ অজ্ঞান ছিল, হুশ ফিরে হুশ ফেরার পরে তিনি লাফিয়ে দাঁড়িয়ে গেলেন। চিন্তা করতেছেন এটা কোন জায়গা, চিনি না, মানুষজন দেখা যায় না। নদীর দিকে দৌড় দিছে, তো যায় দেখে শুধু পোটলা পাটলি ভাসে, কিচ্ছু নাই, সব মরে গেছে। 2-1 টুকরা কাঠ, এছাড়া কিছুই নাই। কাজী আবু বকর চিন্তায় পড়ে গেলেন, মক্কা কোন দিকে তাও জানি না, এখন কোথায় যাব। কাজী আবু বকর তাকায় দেখে বহুদূর একটা মসজিদের মিনার দেখা যায়। কাজী আবু বকর সেদিকে দৌড় শুরু করলেন। যে দেখে সুন্দর একটা মসজিদ আছে, মসজিদের সামনে কুয়া, ওখানে পানিরও ব্যবস্থা আছে। তিনি ওযু করলেন। সমস্ত সাথীগুলো কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তেনারে বাঁচিয়ে রাখছেন। এ কারণে তিনি সালাত শুকরের 2 রাকাত নামাজ আদায় করলেন।
আল্লাহ তাআলার কদমে সিজদা দিয়া এরপরে ওখানে বসে বসে তিনি হাফিজে কোরআন, মানুষ তো কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে নামাজের সময় যখন হইছে, মহল্লার দুই একজন আইসে মসজিদে, দূর মহল্লা থেকে। এখন আইসা দেখে যে হাফিজে কোরআন মসজিদের বারান্দায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। চেহারাটা বড় সুন্দর, এরপরে কণ্ঠটাও বড় সুন্দর, তেলাওয়াত বড় চমৎকার। মানুষ ভিড় জমে গেছে তেলাওয়াত শোনার জন্য। এদিকে আজান হয়ে যাচ্ছে। একজন মুরব্বী ডাক দিয়া বলে, এই ছেলে, বাড়ি কই, কোথা থেকে আসছো? আগে তো তোমারে কখনো দেখি নাই। কাজী আবু বকর সমস্ত ঘটনা যখন খুলে বলছে, মুরব্বী ডাক দিয়া বলে, বাবা শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ করো। আবু বকর কলেবের, কেন বাবা কেন? ভাই তুমি জানো না তোমার সমস্ত সঙ্গীগুলো মরে গেছে পানিতে ডুবে, তোমাকে আল্লাহ কেন বাঁচিয়ে রেখেছে তা কি তুমি জানো না? এই যে দেখো আমাদের মসজিদ, এই মসজিদের যিনি সুযোগ্য ইমাম ছিলেন, উনি গত 3 মাস আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এরপরে আমরা আর কোনো ইমাম পাই না। তুমি যখন এখানে চলে আসছো, আমাদের মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাদের মসজিদের ইমাম বানানোর জন্য নিয়ে আসছে। এই তুমি যদি আমাদের এখানে থেকে যাও, বলো তোমার কে কে আছে, বলো। বলে আমার কেউ নেই, সাইকুলে কেউ নেই, আমি একা। তাহলে তো কোনো টেনশন নাই, পিছু ডান নাই, থেকে যাও বাবা, এখানে থেকে যাও। ভালো স্যালারি তোমাকে দেওয়া হবে, উত্তম খানা দানা দেওয়া হবে, থাকার জন্য ভালো ঘর দেওয়া হবে। তো কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি মসজিদের ইমামতিতে সেটেল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চলছে, দিন যাইতেছে, আলহামদুলিল্লাহ ভালো। 6 মাস অতিবাহিত হওয়ার পরে মুরব্বীরা ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি বিয়ে শাদী করবা না নাকি? আজ আবু বকর ডাক দিয়া বলে, মুরব্বী বিয়ে শাদী যে করব, আমার চাল নাই, চুলা নাই, ঘর নাই, বাড়ি নাই, মাও নাই, বাপ নাই, কে বিয়া দিব? মুরব্বীরা কয়, আছে আছে, দিব দিব। আমাদের মহল্লার মধ্যে একটা মেয়ে আছে, যেই মহল্লার মেয়েটার তোমার মতো বাপ নাই, মা নাই, চারিকুলে কেউ নাই। মেয়েটা বড় সুন্দরী, ও কোরআনের হাফেজা। এরপরে মেয়েটা অনেক সম্পদের মালিক। এগুলো দেখাশোনার জন্য একজন কেয়ারটেকারের প্রয়োজন, কিন্তু কেয়ারটেকার দিলে তো শরীয়তের খেলাফ হবে, এই জন্য স্বামী বানায় দিই তোমার। কাজী আবু বকর বলে, যা ভালো মনে করেন আপনারাই, আমার মুরব্বী লাগে না। মেয়েটার লগে কথা হয়ে গেছে, এদিকে আবু বকরের লগে কথা বলছে, কেউ কাউরে কিন্তু দেখে নাই, বর্ণনায় পছন্দ হয়ে গেছে। এক ইশার নামাজের পরে ইজাব কবুল হয়ে গেল। সমস্ত মুসল্লিগণ মারহাবা তাকবীর দিয়া কাজী আবু বকরকে ওনার শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছে, বাসর ঘরে উঠাই দিব। বাড়ির সামনে নিয়ে গেছে, ওই যে দেখো, এইটা কাজী আবু বকরকে বলে, এই যে দেখো, এটা হলো তোমার শ্বশুরালয়, ওই ঘরটার ভেতরে তোমার বিবি আছে, যাও বিবির সঙ্গে ভালো ব্যবহার করবা, কষ্ট দিবা না, কাজের মেয়ে মনে করবা না, কোনো দিন গালিগালাজ করবা না, মনে দুঃখ দিবা না। কাজী আবু বকর রাহিমাহুল্লাহ অত্যন্ত পরহেজগার মানুষ, ঘরের দরজার সামনে গিয়া লম্বা করে একটা সালাম দিলেন। কারে সালাম দিছে? স্বামী হইয়া কারে দিছে? এই গুণ আমাকে কার কার ভেতরে আছে? আমার হাত তুলে দেখান। কে কে বউরে সালাম দেন? হাত তোলেন। ধরা ফিরে গেছে আজকে নি ধরা পড়ছে পাবলিক। বউরে সালাম দিতে রাজি না, কে লেগে মান সম্মানে বাজে। আর পাশের বাড়ির সুন্দরী যুবতী ভাবি এই পেট নাদি নদী বাড়ি ফিরে যখন রাস্তা দিয়ে যায়, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? এটা তো খুব পারেন, ভাবির লগে খুব রস করে কথা কইতে, সালাম দিতে। আর নিজের বউরে সালাম দিতে পারেন না। রাস্তায় মানুষজন ডাকলে সালাম দেন, আল্লাহ ওর উপরে শান্তি বর্ষণ করে। হয় মিয়া, এই দোয়াটা বললে কে করতে পারেন না? সে আপনার জন্য এত কিছু করে, আপনার পোলাবেনের মা, সে তার জন্য দোয়াটা করেন। লজ্জা কোথায়? স্ত্রীরে সালাম দিলে সম্মান কমে যাবে? এক কথা বলেন, ইজ্জত কমবে? সম্মান আর ইজ্জত আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে। স্ত্রীর মনের ভেতরে আপনার প্রতি যে শ্রদ্ধাবোধ আর যে এক্সপেকটেশন, এটা আরো বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। বেশি না বেশি না, আপনি 2 থেকে 3 দিন সালাম দেন, 4 দিনের দিন আপনার আর দিতে হইব না। গেট খোলার আগে বউ দেখবেন ভিতর থেকে কইছে, আসসালামু আলাইকুম গো, আইছনি। লজ্জা তারও ফালাই যাব, হ্যাঁ আপনারে সালাম দিব। এই জন্য এই শিক্ষাটা নিয়ে নেন, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
বাড়িতে গিয়ে সবাই সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আজকে থেকেই শুরু। আজকের এই মাহফিল যখন শেষ হবে বাড়িতে যাবেন, ঘরের দরজায় গিয়ে এই কালুর মা, এই উঠুস না কি লেগে রে, আইসি কখন, ঘুম ভাঙে না, এই আচরণটা করবেন না। বাড়ির গেটের সামনে গিয়া সুন্দর করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এইভাবে ডাক দিবেন। যদি সন্ধ্যাবেলা খারাপ আচরণ কইরা বসে থাকেন, এই সালামের বিনিময়ে দেখবেন বউ আইসা আপনারে কইব কি গো, হঠাৎ করে এত আজি সাব হয়ে গেল ব্যাপার দেখি। তো কাজী আবু বকর ঘরের সামনে গিয়া কি দিছে? সালাম দিছে। অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছে, যা দেখি ঘরের ভিতরে খাটের উপরে একটা বসা আছে, অপরূপ সুন্দরী, যৌবনধারিণী, গহনা দিয়ে সারা শরীরটা মোড়ানো, কি সুন্দর চেহারা, যেন বেহেশতের হুরকেও হার মানায় এমন চেহারা। কাজী আবু বকর সামনে দাঁড়িয়ে আছে, 10 মিনিট 15 মিনিট চলে যায়, কিন্তু বিবির সঙ্গে কোনো কথা বলে না। এখন বিবি চিন্তা করে যে কি হইল, কার লগে বিয়ে হইল, বাসর রাত বইলা কথা, আমার ঘরে আসবে, কাছে বসবে, সালাম কালাম হবে, কথাবার্তা হবে, হ্যাঁ, এরপরে আছে না বাসর রাইতে আছে না, হ্যাঁ, কিছুই কয় না, চুপ করে দাঁড়ায় বসে। আর বিবি চিন্তা করে এই লোকটার মতলব আসলে কি। তাকাইছে উপরের দিকে, লাজ লজ্জা ফালাইয়া ঘোমটা সরাইয়া যখন উপরের দিকে অনেক তাকাইছে, তাকাইয়া দেখে কাজী আবু বকর খালি হার গয়নাগুলি দেখে, দামি দামি গয়না পড়ছে, এটি খালি দেখে। বিবি চিন্তা করছে সর্বনাশ, ইমাম মানুষ, হাফেজ মানুষ, মানুষে বলছে এর ভিতরে কোনো লোভ নাই, লালসা নাই, নির্লোভ অন্তর একজন পরহেজগার মুত্তাকি। এখন দেখতেছি আমারে দেখে না, খালি গয়না দেখে, তার মানে কয়দিন পরে তিনি বিচ্ছে খায় লেগে। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পারলেন আমার বিবি আমাকে নিয়ে মনে হয় ভিন্ন কোনো চিন্তায় আছে। ডাক দিয়া বলে, বিবি অন্য কোনো চিন্তা তুমি করতেছো নাকি? তোমার চেহারা দেখে তাই মনে হয়। বিবি বলে, করাটাই তো স্বাভাবিক, আসছেন কখন, কথা তো বলেন না। কয়, বিবি গো, একটা কারণে আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। কেন বলেন, কি হয়েছে? আজ থেকে 12 বছর আগে মক্কার জমিনে আমি যখন 3 দিনের না খাওয়া মানুষ ছিলাম, অনাহারি ছিলাম, পেটে কোনো খাবার ছিল না গো, এমনি মুহূর্তে বাজারের ভেতরে যাওয়ার পরে একটা হার পেয়েছিলাম, যার দাম কোটি টাকা মূল্য ছিল। আমি ওই হারের মালিকটাকে তালাশ করে বের করে হারটা ফিরিয়ে দিছি। ওই হারের মালিক খুশি হয়ে আমাকে 500 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছিল, কিন্তু আমি ওই টাকাটা গ্রহণ করি নাই। আল্লাহর বান্দাকে টাকাও ফেরত দিছি, হারটাও ফিরিয়ে দিছিলাম। বিবি গো, আজকে তোমার গলার ভিতরে যেই হারটা আমি দেখতে পাচ্ছি, হুবহু মক্কায় কুড়িয়ে পাওয়া ওই হারটার সাথে বড় মিল। এই জন্য বারবার করে দেখতেছিলাম আর পরোক্ষ করতেছিলাম, এটাই আবার সেই হার কিনা। বিবি তখন খাটের উপর থেকে লাফ দিয়ে নেমেছে, এক দৌড়ে গিয়া কাজী আবু বকরের গলাটা জড়ায়া ধরে চিৎকার করে কাঁদে আর ডাক দিয়া বলে, স্বামী আবু বকর, আপনি কি তাহলে সেই আবু বকর যার কথা বলে বলে আমার বাবা প্রতিদিন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে? যার কথা আমাকে প্রতিদিন বলতো, আমাকে বলতো, মা জীবনে মানুষ দেখেছি কিন্তু এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই। কোটি টাকার হার পাওয়ার পর যে ছেলে ফিরিয়ে দিতে পারে, ওই ছেলে সাধারণ নয়, ও হলো জান্নাতি যুবক। মাগো, আমি যদি ওর কাছে তোরে উঠায় দিতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। যেদিন বাবা কবরে চলে গেল ওই দিন আমাকে বলেছিল তোমার কথা, কিন্তু আপনি আজকে চলে আসছেন, দেখেন আল্লাহ তাআলার কি খাস মেহেরবানি। গলার থেকে হারটা খুলিয়া এই হারটা কাজী আবু বকরের হাতে ধরে দিয়ে বললেন, এটা আমার তরফ থেকে বাসর রাত্রির হাদিয়া, এটা প্রথম গিফট আমি আপনাকে করলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কাজী আবু বকর হারটাকে নিয়ে এলাকার দ্বীনি প্রতিষ্ঠানে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, হারটাকে তিনি বিক্রিও করেন নাই, নিজেও ব্যবহার করেন নাই, বিবিকেও দেন নাই। এই হারটা নিয়ে এলাকার মসজিদ আর মাদ্রাসায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রধান বক্তা হুজুর আমাদের, যার অপেক্ষায় আমরা বসেছি, আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহু, উনি উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, সকলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ।
আমি আমার বক্তব্যকে আর বাড়াবো না, আমি চারটা বিষয়ের উপরে কথা বলবো।